আব্দুল হামিদ শুধু একজন জুলাই যোদ্ধা নন, তিনি একজন রেমিটেন্স যোদ্ধাও। বিদেশে ঘাম ঝরিয়ে পরিবার আর দেশের অর্থনীতির চাকা সচল রেখেছিলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার অভিযোগে গত ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে এবং ২২ সেপ্টেম্বর কারাগারেই হয় তার মৃত্যু। পারিবারিক সূত্রে জানা যায় তিনি আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র ২ বার যোগাযোগ করেছিলেন বলে তার স্ত্রী জানিয়েছেন। আব্দুল হামিদের স্ত্রী কান্না বিজড়িত কণ্ঠে বললেন তাদের অসহায়ত্বের কথা। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। এখন তো উনি মারা গেছে, আর কিছু করেন নাই, উনি শহীদ হয়ে গেছে। এখন আমার সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে কোনো কিছু করার কারণ, আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা, আমার যে বড় বাচ্চা উনি ওনাকে সরকারি ভাবে যে কোনো একটা চাকরি দিলে আমরা চলতে পারবো। আব্দুল হামিদের মতোই এখনো ২৪ জন প্রবাসী বন্দী রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে। তাদের পরিবারেরাও দিন গুনছেন প্রিয়জনের ঘরে আসার অপেক্ষায়। কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। তো আজকে আব্দুল হামিদের জায়গায় আজকে আমার হাজবেন্ডও হইতে পারতো, আবার ওনার জায়গায় আরেকজনও হইতে পারতো। বৈষম্য দূর করার জন্য আমরা এতটুকু করেছি, কিন্তু আমরা এখনো বৈষম্য দূর হয়েছে কিনা মনে হয় না আমাদের। জুলাই আন্দোলনে প্রবাসে আন্দোলনকারীদের মধ্যে কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসতে পেরেছেন প্রায় ২০০ জনের মতো। বাকি রয়ে গেছেন আরো ২৪ জন। তাদের চোখে এখনো সেই আতঙ্ক, সেই কারাগারের দিনগুলোর স্মৃতি। সরকার আমাদের ভাই ২৫ জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যর শিকার। এই ২৫ জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছেন, আমরা মর্মাহত। উনি কিন্তু বিভিন্ন প্রেশার ক্রিয়েট হয়ে গেছে সাজার কারণে, ওই কারণে উনি সহ্য করতে মানে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে গেছে ওনার কাছে জেলে থাকার সময়, ওই কারণে উনি ডেথ হয়ে স্ট্রোক করে মারা গেছে। সরকারি সহায়তায় প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আব্দুল হামিদের মরদেহ দেশে এলো। পরিবারের হাতে সসম্মানে হস্তান্তর করা হয় তার নিথর দেহ। ডেড বডি যদি দেশে চলে আসে, আমরা ৩৫,০০০ টাকার চেক হচ্ছে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে, এয়ারপোর্ট থেকে ৩টা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এটার জন্য ব্যথিত, দুঃখ প্রকাশ করছি। উনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ওনার অবদান ছিল। আব্দুল হামিদের লাশটা পাঠানো হয়েছে ওনার ভাই সোহেলের নামে। আমরা সোহেল এবং ওনার দ্বিতীয় স্ত্রীকে একত্রে ৩৫,০০০ টাকা চেক এবং লাশটা হস্তান্তর করেছি, এবং পরবর্তীতে আমাদের যে কার্যক্রমগুলো আছে ৩ লক্ষ টাকার এককালীন সহায়তা, সেটাও অতি দ্রুত তিনি পাবেন, এবং সরকার নির্ধারিত অন্যান্য যে সকল সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ সেটাও উনি পাবেন। এভাবেই নিভে যায় কত স্বপ্ন, কত আশা। দেশকে ভালোবেসে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়ে জীবন দিয়ে গেলেন এক জুলাই যোদ্ধা, রেমিটেন্স বীর আব্দুল হামিদ। তিনি বেঁচে থাকবেন দেশের ইতিহাসে এক প্রবাসীর অনন্ত সাহস আর আত্মত্যাগের প্রতীক হয়ে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।